এখানে যে অঙ্কটা আছে, একটি ক্রমিক সমানুপাতের প্রথম ও তৃতীয় রাশি যথাক্রমে 4 ও 16 হলে এর মধ্য সমানুপাতি কত? আচ্ছা, এখানে আছে ক্রমিক সমানুপাতি। ক্রমিক সমানুপাতি কাকে বলে? যদি একটা সমানুপাতি তিনটা রাশির মধ্যে এমন সম্পর্ক হয় যে প্রথম ও দ্বিতীয় রাশির অনুপাত দ্বিতীয় ও তৃতীয় রাশির অনুপাতের সমান, তাহলে তাকে ক্রমিক সমানুপাতি হয়। বিষয়টা একটা উদাহরণ দিয়ে বুঝি। আচ্ছা, ধরুন হচ্ছে এ বি সি তিনটে রাশি। আচ্ছা, এদের মধ্যে যদি এরকম সম্পর্ক হয় যে এ ইস টু বি সমান হচ্ছে বি ইস টু সি, তাহলে এই রাশিটাকে ক্রমিক সমানুপাতিক বলে। অর্থাৎ প্রথম দুটি রাশির যে অনুপাত এবং দ্বিতীয় ও তৃতীয় রাশির অনুপাতের সমান। তো এটাকে আমরা এভাবে লিখতে পারি, ভগ্নাংশ আকারে যদি লিখি, প্রথম অনুপাতকে আমরা দ্বিতীয় অনুপাতে ভাগ করবো, প্রথম রাশিকে দ্বিতীয় রাশিতে ভাগ করবো, আবার দ্বিতীয় রাশিকে তৃতীয় রাশিতে ভাগ করবো। তাহলে এখানে একটা আর গুণন করে পাচ্ছি হচ্ছে বি, আর বি গুণ করলে বি স্কোয়ার, আর এখানে গুণ করলে পাচ্ছি এসি। তাহলে বিকে আমরা যদি বর্গমূল করি তাহলে বি সমান পেলাম হচ্ছে এসি। এখন বলছে মধ্য সমানুপাতি কত? তাহলে মধ্য সমানুপাতির মান কত? বি। তাহলে বির মান আমরা এখানে জাস্ট এ আর সি এর মান যদি এখানে প্লেস করি তাহলে বির মানটা বের হয়। তাহলে রুট ওভার এর মান হচ্ছে 4 এবং হচ্ছে সি এর মান হচ্ছে 16। যেহেতু দুটো সংখ্যার উপরেই রুট আছে এবং দুটো সংখ্যার মধ্যে গুণ সম্পর্ক বিদ্যমান, যদি পৃথকভাবে যদি বর্গমূল করা যায় সেটা সুবিধা হয়। তাহলে 4কে যদি বর্গমূল করি 2 হয় এবং 16কে বর্গমূল করলে 4 হয়। তো 4 দোকানে 8। তাহলে দ্বিতীয় সমানুপাতিটা কত হলো? 8।